একদা এক বনে এক শিয়াল বাস করত। সে ছিল বনের সবচেয়ে চালাক শিয়াল, কিন্তু আর একটা বদ অভ্যাস ছিল, সে সবসময় নেশা করে ঘুরে বেড়াত। কোথাও খেজুর গাছের রস পেলেই সে খেয়ে মাতাল হয়ে পড়ে থাকত। মাতাল হলে তখন তার আর কোনোই হুঁশ থাকত না, সবই গন্ডগোল। শিয়াল ভাই, তুমি এটা কি করছো? তুমি এত নেশা কেন করছো? এতে যে তোমার শরীরের অনেক ক্ষতি হচ্ছে। দৌড় বেড়া, এটা তো আমার জন্য মজারে পাগলা। আমি তো বেশ ভালোই আছি, আর এইটুকু খেলে কি আর নেশা হয়? তুই বল। মাল খেয়ে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? ঢাললে গলায় একটু ঢাল, নইলে কিসের মাতাল? মাল খেয়ে যদি না হয় বেসামাল, নইলে কিসের মাতাল? পাল্টে যাবে হালচাল, দেখবি চোখে রং মশাল। এই নেশার এমনই কামাল, এইটুকু মালে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া একদিন শিয়াল পরের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা গাছের নিচে এক হাঁড়ি ভর্তি খেজুর রস আছে। সে তখন এক টানে সব খেয়ে ফেলল, তারপরেই নেশায় চুর হয়ে পড়ল। বনের সকল পশুরা, আজ থেকে আমি এই বনের রাজা। সবাই আমার কথা মতন চলবে, নয়তো আমি তোমাদের গর্দান নেব। ও রাজা শিয়াল, একটু তোমার গর্জন শোনাও তো। মিয়াও। এই নাকি আবার রাজা? তখনই বনের সত্যিকারের রাজা বাঘ এলো শিকার খুঁজতে। শিয়াল তখন বাঘের সামনে গিয়ে বলল, এই যে বাঘ মামা, তুমি তো পুরাতন রাজা, আজ থেকে আমি নতুন রাজা। যাও, এখন থেকে তুমি আমার দেহরক্ষী হলে। ঠিক মতন কাজ যদি না করতে পারো, তবে তোমার গর্দান নেব বলে দিচ্ছি। হ্যালো, তবে রে মাতাল শিয়াল, তোর এত বড় আস্পর্ধা, আজ আমি তোকে খেয়েই ফেলবো। শিয়াল ভয় পেয়ে দৌড়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল রাস্তার ওপর। মাতাল হওয়ার কারণে ঠিকমতো দৌড়াতেও পারছিল না। সে উঠে দাঁড়াবার অনেক চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই পড়ে যাচ্ছিল। বাঘ এগিয়ে আসতে দেখে সে কাঁদতে কাঁদতে বলল, মাফ করে দাও রাজামশাই, আমি আর কখনো এইরকম করব না। আমি আবার তোমার সেই ভিত্ত হতে চাই। আমি তোমার সেই পুরনো ছোট্ট ভাগ্নে শিয়াল হয়েই থাকতে চাই। রাজামশাই, শিয়ালকে এখন আর খাওয়ার দরকার নেই। ও তো এখন বুঝতেই পারছে না ওর নেশা কতটা ক্ষতিকর। আজ তোকে ছেড়ে দিলুম, কিন্তু মনে রাখিস, ফের যদি নেশা করতে দেখি, তবে তোরা রেহাই নেই।
হ্যাঁ, না 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 না, আমি কখন আর নেশা করবো না। রাজামশাই, এই কথা দিচ্ছি, আমার খুব শিক্ষা হয়েছে। আমি বাঁচতে চাই। এই আমি নাক মলছি, এই আমি কান মলছি, আর কখনো নেশা করবো না। সেই দিনের পর থেকে শিয়াল নেশা করা প্রায় ছেড়েই দিল। সে ঠিক করলো এবার থেকে সৎ পথে থাকবে আর সৎভাবে জীবনযাপন করবে। নেশা আর কোনো দিনও সে করবে না।